الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم أما بعد قال الله تعالى في سورة النبأ بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا। তো আপনারা সকলে তো আলহামদুলিল্লাহ অবগত আছেন যে আজকে কোরআন কারীমের 30 নম্বর যে পারা সেটা পাঠ করা হয়েছে তারাবিতে। এই 30 পারার সবগুলো সূরা হচ্ছে মক্কি সূরা, আমরা সকলে জানি। মক্কি সূরার মধ্যে আহকামের বয়ানের চেয়ে তাওহীদের মোটিভেশনটা বেশি। তাওহীদের মোটিভেশন দুই রকম। একটা তো হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সৃষ্টি তত্ত্বের লম্বা লম্বা কন্টেন্ট বয়ান দিয়ে তিনি তাওহীদের কথা বুঝিয়েছেন। যেমন ধরুন এই সূরাতুল আল-আনআম, এটা ছিল কোরআন শরীফের সিরার দিক থেকে প্রথম মাক্কি সূরা, নাজিল হিসেবে না। আমাদের কোরআন যে তারতিব আছে, কোরআনটা শুরু হয়েছে সূরা বাকরা থেকে, বা সূরা ফাতিহা যদি ধরি, সূরা ফাতিহা বাদ দিলে সূরা বাকরা মাক্কি সূরা, মাদানী সূরা, সূরা আল ইমরান মাদানী, সূরা নিসা এটা মাদানী সূরা, এরপরে সূরাতুল মাইদা এটা মাদানী সূরা। এই চারটা সূরার মধ্যে মোটামুটি ইসলামের প্রায় সাংবিধানিক সমস্ত আহকাম বর্ণিত আছে। এরপরে দেখবেন মাক্কি সূরা, সূরা নাম, আবার সূরা নাবা এটাও কিন্তু মাক্কি সূরা। উভয় মাক্কি সূরার মধ্যে একটু বেশ কমটা হলো শব্দগত যে উপস্থাপনা। যেমন ধরুন আমি নাম পড়তেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান 'ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। এই যে লম্বা লম্বা বয়ান, মাদানী সূরার যে স্টাইল, মক্কি সূরারও কিন্তু স্টাইলটা সেটাই। এই বড় বড় সূরাগুলোর ক্ষেত্রে যেগুলো বড় বড় আপনার মক্কি সূরা, সেগুলো এইভাবে সূরাতুল আরাফ বহুত দীর্ঘ একটা সূরা, এটা মক্কি সূরা। আল ইসরা আমরা কিছুদিন আগে পড়েছিলাম, এটাও একটা মক্কি সূরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এখানে এই মক্কি সূরাগুলোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সেন্টেন্স ব্যবহার করেছেন, বাক্য, সেগুলো লম্বা লম্বা বাক্য নিয়ে আসছেন, লম্বা লম্বা বাক্য। পক্ষান্তরে এই আজকে যে মক্কি সূরাগুলো পাঠ করা হয়েছে, এগুলো কোরআন কারীমের আগে যে পাঠ করা মক্কি সূরাগুলো থেকে তার বাহ্যিক যে উপস্থাপনা, জুমলাগুলো একটু বেশ কম। এখানে জুমলাগুলো দেখা যাচ্ছে খুব ছোট্ট ছোট্ট। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এরপর ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানহু যিকরা ইযা শামসু কুবিরাত ওয়াইদান নুজুমু ইনকাদারাত ওয়াইদাল জিবালু সুয়িরাত। তাহলে দেখা গেল যে মক্কি সূরাগুলো দুই রকম। কিছু মক্কি সূরা আছে মাদানী সূরার মতো স্বাভাবিক লম্বা লম্বা বয়ান, আর কিছু মক্কি সূরা আছে যেগুলোতে এই শব্দগত সাহিত্যের ভাগটা এখানে বেশি। কেন এমনটা হলো? আমি আমার এই পর্যন্ত আলোচনায় দেখালাম
যে মাক্কি সূরার রূপটা দুই রকম। কি সূরা? মাক্কি সূরার রূপ কয় রকম হলো? দুই রকম। আনআম, আরাফ, ইসরা, হুদ, এগুলো একরকম। এগুলো লম্বা লম্বা কথা, স্বাভাবিক কথা। এগুলো স্বাভাবিক, আল্লাহ সুবহানাহু যে কোনো একটা বিষয় তুলে ধরেছে। আর এই কথাগুলো এখানে যেগুলো আজকে আমরা যেগুলো পড়ছি সবগুলো সূরা একেবারে আবাসা থেকে শুরু করে দুই একটা সূরা বাদ দিলে প্রায় সবগুলো সূরা হচ্ছে এখানে মাক্কি সূরা এখানে। কিন্তু এগুলো অন্যান্য মাক্কি সূরা থেকে তার উপস্থাপনা, তার প্রেজেন্টেশনটা একটু ভিন্ন, তার আক্ষরিক অবস্থা, শব্দগত অবস্থা, বাক্যগত অবস্থা একটু ভিন্ন, দুইটা রূপ ভিন্ন ভিন্ন। আগের সূরাগুলো ছিল লম্বা লম্বা আয়াত, আর এখানে আয়াতগুলো ছিল লম্বা লম্বা। আর এখানে যে মাক্কি সূরাগুলো আছে আমরা পড়েছি আজকে শুনেছি, এগুলো ছোট্ট 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 ছোট্ট। সাহিত্যিকতার প্রয়োগটা এখানে বেশি। এটা এই জন্য হয়েছে কোরআনে কারীমের এজাজ, যেটা মুআজিজা কোরআনে কারীমের বা সৌন্দর্য, সৌন্দর্যের একটা রূপ হলো শব্দগত বাক্যগত সৌন্দর্য, আর একটা হলো তার অর্থগত সৌন্দর্য। আমরা তাহলে এইভাবে ভাগ করতে পারি। আজকে যেগুলো আমরা মাক্কি সূরা পড়েছি, বেশিরভাগ মাক্কি সূরা প্রায় 80-90 সূরা থেকে 114 পর্যন্ত, তার মানে কয়টা? 24টা সূরা। 24টা সূরা পাঠ করা হয়েছে। এই আরে কয়টা? 34টা সূরা। এই 34টা সূরার মধ্যে 2টা সূরা বাদ দিলে প্রায় সূরাগুলো হচ্ছে কি মাক্কি সূরা। এই সূরাগুলোর মধ্যে যে এজাজ আছে, কোরআন যে মুআজিজা, কোরআনের যে সৌন্দর্য, সেটা বাহ্যিকভাবে এখানে ফুটে উঠেছে, এখানে পরিষ্কারভাবে উঠেছে। বাক্যগত সৌন্দর্য, শব্দগত সৌন্দর্য, শব্দের ছন্দ, বাক্যের ছন্দ, ছন্দে ছন্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কবিতাও না, গদ্যও না, পদ্যও না, মাঝামাঝি একটা অবস্থায় ছোট্ট ছোট শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সাহিত্যের বিরুদ্ধে পাল্টা কি করেছেন? সাহিত্য সৃষ্টি করেছেন। মাক্কি সূরাগুলো, যে সূরাগুলো আছে ছোট ছোট সূরা, এগুলো দিয়ে আল্লাহ পাক মক্কা শরীফের আইয়ামে জাহেলিয়াতের যে শাব্দিক যে সাহিত্য, বাক্যের যে সাহিত্য, তাদের যে কথামালার যে বাহ্যিক রূপ, এই রূপের উপরে আঘাত করেছেন এবং একটা পাল্টা রূপ তৈরি করেছেন। পাল্টা ছন্দ, ছন্দের বিরুদ্ধে পাল্টা ছন্দ, শব্দের বিরুদ্ধে পাল্টা শব্দ, বাক্যের বিরুদ্ধে পাল্টা বাক্য আল্লাহ এখানে দিয়েছেন ছোট্ট ছোট বাক্য দিয়ে। এখানে তাত্ত্বিক আলাপটা খুব বেশি মুখ্য না। এখানে তাত্ত্বিক আলাপ তো হয়ে গেছে, আগে অনেক কথা আসছে তাত্ত্বিক আলাপগুলো লম্বা লম্বা বাক্য দিয়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপনার ঢংটা পরিবর্তন করেছেন, উপস্থাপনার একটু ধরনটা আল্লাহ পাল্টে দিয়েছেন। যেমন ধরেন অর্থ খেয়াল করেন, শুরুটা হচ্ছে এরকম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আম্মা ইয়াতাসাআলুন, কি সম্পর্কে তারা জিজ্ঞেস করে। স্টার্ট, আম্মা ইয়াতাসাআলুন, মানে প্রশ্ন শুরুতেই দৃষ্টি আকর্ষণ। আনিন নাবাইল আযীম, তারা একটি বড় সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞেস করতে চায়। আল্লাযী হুম ফী মুখতালিফুন, যে মহা সংবাদ সম্পর্কে তারা পরস্পর বিরোধের মধ্যে লিপ্ত আছেন। ইখতিলাফ, মুখতালিফ, এটা একটা আকীদার শব্দ। আমরা যেটা ইখতিলাফ বলি বর্তমানে, যে কোনো মতবিরোধকে ইখতিলাফ বুঝাই, কিন্তু কোরআন শরীফে ইখতিলাফ বলানো হয় আকীদা সম্পর্কে, আল্লাহকে মানা আর না মানা, এই বিষয়টাকে ইখতিলাফ বলা হয়। এরপর দেখেন শব্দগত ছন্দ, দেখেন কাল্লা, অবশ্যই অবশ্যই, সাবধান, না না, সায়ালামুন, নিশ্চয় তারা জানবে। সুম্মা, অতঃপর, কাল্লা, না না, অবশ্যই, সায়ালামুন, তারা আবার জানবে। তবে দেখেন এখানে যতটা তাত্ত্বিক আলাপ আছে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফী মুখতালিফুন, কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, এখানে যতটা তাত্ত্বিকতার আলাপ আছে, দার্শনিক আলাপ আছে, তার চেয়ে শব্দের উপস্থাপনা দিয়ে এই শ্রোতাকে বা দর্শককে দৃষ্টি আকর্ষণ করার এই তাগাদাটা এখানে বেশি দেখা যাচ্ছে এখানে। অর্থাৎ জাহেলিয়াতের সাহিত্যকে ইসলাম, জাহেলিয়াতের সাহিত্যকে কোরআনে কারীম, আগেকার যে সূরাগুলো আছে বড় লম্বা লম্বা সূরা যেগুলো, এগুলো দিয়ে জাহেলিয়াতের সাহিত্যের উপর তাত্ত্বিক আঘাত করেছে। তাত্ত্বিক একটা বয়ান, তাত্ত্বিক কন্টেন্ট তৈরি করেছে কোরআন শরীফ, তাত্ত্বিকভাবে, সাহিত্যিকভাবে লম্বা লম্বা বয়ান দিয়ে। আর এখানে তাত্ত্বিক কোনো আলাপ বেশি একটু তুলে নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাব্দিক ছন্দ দিয়ে, শাব্দিক রূপ দিয়ে, শাব্দিক সুতো দিয়ে আইয়ামে জাহেলিয়াতের সাহিত্যকে কি করেছেন? মোকাবেলা করেছেন। আজকে আমি যেটা বুঝে যাচ্ছে আপনাদেরকে, কোরআনকে সাহিত্যের দৃষ্টিকোণে দেখতে হবে। এটা একটা কাউন্টার সাহিত্য, এটা পাল্টা একটা সাহিত্য সৃষ্টি করেছেন। কারণ আইয়ামে জাহেলিয়াত
আরব সাহিত্যে একটা সমৃদ্ধ একটা যুগ ছিল। সেখানে কবিতা ছিল, গদ্য ছিল, পদ্য ছিল, ছন্দ ছিল, আবেগ ছিল, আরো ইত্যাদি অনেক কিছু ছিল। কোরআন তার বিরুদ্ধে একটা পাল্টা সাহিত্যকে তৈরি করেছে। ওরা যেভাবে ছন্দ ব্যবহার করে, কোরআনের কাছে ছন্দ আছে আরো সুন্দর। ওরা যেমন বাক্য ব্যবহার করে, কোরআনের কাছে তার চেয়ে আরো চমৎকার বাক্য আছে। ওরা যেমন শব্দ ব্যবহার করে, কোরআনের কাছে আরো সুন্দর কি শব্দ আছে। সেজন্য এই পর্যন্ত আমরা একটা লম্বা একটা জার্নিতে ছিলাম, আমরা সফরে ছিলাম। সেটা হলো কোরআনের তাত্ত্বিক আলাপ। কোরআনে কি তাত্ত্বিক আলাপ, তাত্ত্বিক বিশ্লেষণ, কোরআনের বিভিন্ন আহকামের বিভিন্ন বয়ান, কুদরতের বিভিন্ন বয়ান, তৌহিদের বিভিন্ন বয়ান, লম্বা লম্বা সূরা, লম্বা লম্বা সূরা। কিন্তু শেষে আমরা দেখলাম বিশেষ করে 29 পারা কি 30 পারা, ঠিক 29 পারা সেরকম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাক ফাকাব্বির ওয়া সিয়াবাক ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিক ফাসবির ওয়া লিরাব্বিকা ফাসবির ফাইযা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর। এইভাবে আবার সূরাতুদ দাহর, এটা আবার মাদানী সূরা, এটা আবার একটু লম্বা বয়ান। আবার সূরা মাক্কি ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলখিয়াতি যিকরা উযরান আও নুযরা ইন্নামা তুআদুনা লাওয়াকি। এই পর্যন্ত মানে বাতাসের কথা বলে বলে এরপর বলতেছে সাবধান, যেগুলো তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে কিয়ামতের দিন অবশ্যই সংঘটিত হবে। ফাইদান নুজুমু তুমিসাত وإذا السماء فرجت وإذا الجبال نصفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل। দেখেন ছন্দে 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 যেদিন পাহাড় ধ্বংস করে দেওয়া হবে, চন্দ্রগুলো নক্ষত্রগুলোর আলোকে মিটিয়ে দেওয়া হবে এবং আসমানকে খুলে দেওয়া হবে, পাহাড়গুলোকে মিটিয়ে দেওয়া হবে, এইভাবে বলা হয়েছে। কিন্তু তো এই 29 এবং 30 পারার মধ্যে কোরআন কারীমের আমরা যে এজাজটাকে, যে মোজাজাটাকে তাত্ত্বিক বয়ানের মধ্যে পেয়েছিলাম মক্কি সূরাগুলোর মধ্যে, এখানে আমরা কোরআন কারীমের সেই মোজাজা পাচ্ছি আমরা কিসের মধ্যে? শব্দের উপস্থাপনার মধ্যে। কিসের মধ্যে? শব্দের উপস্থাপনার মধ্যে। বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য এটাই, আপনাকে কোরআন আরবিতে ধারণ করতে হবে, নাহলে আপনি কিছু বুঝবেন, এটা এজাজ বুঝবেন না কিছু। আপনি এটা বাঙালি কি সম্পর্কে তাহারা জিজ্ঞেস করে, মহান এক সংবাদ সম্পর্কে, এগুলো এইভাবে পড়ে মজা আছে এখানে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এটা আরবিতে পড়তে হবে আপনাকে। আমি এটা বলতে চাচ্ছি, কোরআনের এজাজটাকে ধরার জন্য, কোরআনের মুজিজাটাকে ধরার জন্য এটা আপনাকে আরবিতে বুঝতে হবে। কি করতে হবে? আরবিতে বুঝতে হবে আপনাকে তর্জমা। এই জন্য আপনি তর্জমা দেখে নেবেন, বাংলা তর্জমা একবার দেখবেন, দুইবার দেখবেন, তিনবার দেখবেন, এরপর তো মোটামুটি অনেকগুলো শব্দ শিখা হয়ে যাবে। এরপর আপনি যখন তেলাওয়াত করবেন, ওই মানসিকতা দিনে আপনি তেলাওয়াত করবেন। কথা একটু জটিল হয়ে যাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, কত মজা লাগতেছে না, বুঝতেছি আমি। তাহলে মক্কি সূরা কয় প্রকার? হ্যাঁ, দুই প্রকার। মক্কি সূরার কিছু সৌন্দর্য হলো লম্বা বয়ানের ভিতরে, আর কিছু মক্কি সূরা ইয়ে হলো কি ছোট্ট ছোট্ট কি বাক্যের মধ্যে। তো কিছু মক্কি সূরা আছে যেখানে অর্থগত সৌন্দর্য আছে, কি আছে? তার ভাবার্থ, তার মর্মার্থ, তার ব্যাখ্যাগত লম্বা কথা সেখানে রয়েছে। আর কিছু মক্কি সূরা আছে যেখানে কথার চেয়ে বেশি কিছু সৌন্দর্য সেখানে, হ্যাঁ, শব্দের সৌন্দর্য। কিন্তু দেখেন কোরআন এমন একটা এজাজ, এমন একটা মুজিজা, এই মক্কি সূরাগুলো দিয়ে আরবের যে সাহিত্যের যে একটা চরিত্র ছিল, ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে কি করা, হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে, সাহিত্য দিয়ে কথা বলা, ছন্দ ছন্দ ছোট্ট ছোট ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে ছন্দ তৈরি করা, ছন্দ ছন্দ ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে। তো কোরআন দেখাচ্ছে না, কোরআনও এটা পাল্টা আরো ভালো ভালো পারে। এখন আমরা জাহেলিদের কবিতাগুলো পড়ছি, আমরা মুতানাব্বি, হামাসা, অনেকগুলো আরবি সাহিত্য পড়তে হয় কোরআন বোঝার জন্য। আমাদের যে 12-14 বছর নেশা, এখানে আমাদের একটা লম্বা সময় ফালতু কতগুলো বই পড়তে হয় আমাদেরকে। ওই আজকে জাহেলিদের দিওয়ানা হামাসা, এরপরে সাবে মোয়াল্লাকা, ওই যে কি নাম, ইমরান কাইসের, আরো বিভিন্ন কবিতা। আমি তো কারাগারে বহু শেয়ার বুঝতে পারছি আমি। হ্যাঁ, কত কত হামামাতু জারআহু মাতাল জান্দাল, এগুলো প্রেমের গান। এগুলো হামামাতু জারআহু মাতাল জান্দাল ইসজাই ফাআনতা বিমারআ মিন সুআত মাসমাই মুসমাই, এগুলো আমাদেরকে পড়ে যে সাহিত্য নেওয়ার জন্য। এখানে হেই পাখি, আমি তো তোমাকে দেখছি, বাকি আমার প্রেমিকাকে আমি দেখছি না। তুমি গাছে বসে আছো, তুমি ওখানে দেখছো আমার প্রেমিকে দেখতেছো, আমি তোমাকে দেখা, আমি তাকে দেখা, আমি। তারপরে এই অনেক মানে এরকম বহু শেয়ার কি করতে হয়, আমাদের মুখস্থ করতে হয়। আবার ভালো ভালো শেয়ার, ইজা গামারতা ফি শারাফিন মারুমিন
فلا تقنع بما دون النجوم فطعم الموت في أمر حقير كطعم الموت في أمر عظيم يرى الجبناء وأن العجز عقل وتلك خديعة الطبع اللئيم। এইভাবে নানান রকমের কিছু গরম শেয়ার, কিছু নরম শেয়ার আরবি সাহিত্য আছে। এগুলো শত 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 শেয়ার মুখস্থ করতে হয়। কি বোঝার জন্য? কি বোঝার জন্য? কোরআন সুন্নাহর মর্মার্থ বোঝার জন্য। তো এখন আমাদের সামনে আমরা যারা কওমি, আল্লাহ মাফ করুক, আমাকে অহংকার থেকে রক্ষা করুন, যারা পড়ালেখা ভালো মতো করলে, তারপর ভালো মতো পড়ালেখা করলে এগুলো জাত না, এগুলো কোনো জাতের আলম না। ভালো মতো পড়ালেখা না করলে কোন জাতের আলম না। এদের সমস্ত কথা শুনবো না, বুঝবো না। আমাদের অভিজ্ঞতা যেটা, যদি আল্লাহ পাক তৌফিক দিয়ে থেকে ছিল আমাদেরকে, যদি ভালো ছাত্র যদি থেকে থাকতাম, ফলে আমরা এটা বুঝতে পারতাম যে, বা ভাবতেছি, আরবের সাহিত্যের মধ্যে শুধু কতগুলা কথা বলা ছাড়া কিছুই নেই। আমি এটা বলতে চাচ্ছি। আর এখানে আমি আজকে দাবি করছি যে এগুলা মক্কি সূরার ওই অংশ, যে অংশের মধ্যে শব্দের রূপটা এখানে গুরুত্বপূর্ণ। কিসের রূপ? শব্দ এবং বাক্যের রূপ। শব্দ এবং বাক্যের রূপ দিয়ে আইয়ামে জাহেলিয়াতের শব্দ এবং রূপের মোকাবেলা করা হয়েছে এখানে, কিন্তু তার কারণে তার ভাবার্থের যে এজাজ, এটা কিন্তু খর্বিত হয়নি। পক্ষান্তরে আইয়ামে জাহেলিয়াতের যেগুলো শেয়ার, আমি যেমন কিছু পড়লাম, আরো কিছু অনেকগুলো কবিতা আছে এরকম, এই কবিতাগুলোতে শুধু বাহ্যিক রূপ, ভিতরে কি নেই? প্রাণ নেই। নিষ্প্রাণ সৌন্দর্য, নিষ্প্রাণ নিষ্প্রাণ ছন্দ, নিষ্প্রাণ বাক্য। আর এখানে ছন্দ আছে, সৌন্দর্য আছে, তরতিব আছে, এখানে এখানে তাল আছে, এখানে এখানে এক আয়াত আছে, তার তাল আছে এখানে। আবার ছোট্ট ছোট্ট আয়াত এবং বড় সাহিত্যপূর্ণ শব্দ। এত সাহিত্যপূর্ণ শব্দ ব্যবহার করতে গিয়েও কিন্তু ভাবার্থকে আল্লাহ পাক কি করছেন? এখানে ঠিকই ধরেছেন। যেমন ধরেন, এখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য কি করিনি? বিছানা হিসেবে, ঠিকানা হিসেবে আমি কি করিনি? ওয়াল জিবাল আওতাদা, পাহাড়গুলোকে তোমাদের জন্য আমি কি করে দিই নাই? পেরেক হিসেবে আমি কি গেঁথে দিই নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করিনি? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, এবং তোমাদের কি ঘুমকে রাতের বেলা আমি আরামের জন্য কি করে দিয়েছি? ঘুমের জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওয়া জাআলনা লাইলা লিবাসা, রাতকে আমি করেছি পোশাকের মতো। ওয়া জাআলনা নাহারা মাআশা, আবার আমি দিনকে করেছি তোমাদের জন্য জীবিকা উপার্জনের জন্য। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এখানে সাহিত্য, শাব্দিক সাহিত্য, বাক্যগত সাহিত্য এখানে আছে, কিন্তু সেটার কারণে তার তার ভাবার্থের যে রূপ, তার যে ভিতরগত যে মর্মার্থ, সেটা কিন্তু কি হয় না? খর্ব হয় না। পক্ষান্তরে আইয়ামে জাহেলিয়াতের যে শেয়ারগুলো আমরা আপনাদের যখন টুকটাক দু একটা শেয়ার করলাম, আর অনেক শেয়ার আছে এরকম, এই শেয়ার কবিতাগুলোতে দেখবেন হয়তো প্রেম, হয়তো ক্রোধ, কিফানাত কি যিকরা মিন হাবিবিন ওয়া মানজিলি বিসিফতিল্লাহ ওয়া বাইনাদ দুখুলি ফাহুমালি, একটা পুরো কাল্পনিক একটা কথা। আসো প্রেমিক, কিফানাত কি যিকরা মিন হাবিবিন ওয়া মানজিলি, আমার প্রেমিকের ঘর, মিন হাবিব ওয়া মানজিলি, আসো এখানে আমরা দাঁড়িয়ে কান্না করি একটু। বিসিফতিল্লাহ ওয়া বাইনাদ দুখুলি ফাহুমালি, এই দুই জায়গার মাঝখানে আমার বন্ধুর সেই ঘর, আসো দাঁড়িয়ে আমরা একটু কান্নাকাটি করি। তো কি কান্নাকাটি? কার জন্য করতে গেলে একটা আবেগ আর কি, ফালতু আবেগ, অন্তঃসার শূন্য আবেগ। বুঝা যাচ্ছে কি আবেগ? যে আবেগের কোনো কি নেই, কোনো মানে। কিন্তু কোরআন শরীফ কিন্তু এরকম না, এখানে এরকম কোনো আবেগ নেই। কোরআন শরীফ যেটা আছে সেটা হলো কি? বাস্তবতা। এইভাবে আইয়ামে জাহেলিয়াতের কিছু শেয়ার আছে, খুব কঠিন কঠিন শেয়ার। মুবারাকুল ইসমি আগারুল লাকাব কারীমুল জিরিশা শরীফুন নাসাব, কারীমুল জিরিশা, এই শব্দগুলো শ্রুতি মধুর না। আইয়ামে জাহেলিয়াতের বহু কবিতা আছে, এগুলো শুনতে শ্রুতি মধুর না, এগুলো খুব কঠিন এই শেয়ারগুলো। কিন্তু কোরআনে কিন্তু শব্দটা খুব সাহিত্যিক, কিন্তু কি শ্রুতি মধুর। আইয়ামে জাহেলিয়াতে অনেক সাহিত্য আছে, এগুলো কিনা শ্রুতি মধুর না। যাই হোক, একটু হাত উড়ান তো আপনাদের মধ্যে কওমি হুজুর কারা কারা আছে যারা দরকার দিতে ভাই, একটু হাত চাড়ুন এরকম করে। না, আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না, ভয় পাওয়ার দরকার না, একটা কবিতা জিজ্ঞেস করবো না, ভয় পাই না। এবার হাত উড়ান, কিচ্ছু জিজ্ঞেস করবো না, আমি একটা বলার জন্য হাত এমনি উঠেছে ভয়ে ভয়ে, কি আবার জিজ্ঞেস করি সেজন্য। ঠিক আছে, ডানে বামে হাত উঠেন না, ওলামায়ে কেরাম। আচ্ছা ঠিক আছে, রাখেন। আমি এই আপনাদেরকে দুইটা কিতাবের নাম বলি। একটা হচ্ছে কাশফ, ঠিক আছে, তাফসীরে কাশফ, এটা একটু দেখিয়ে।
এখানে দেখবেন যে এটা মুতাজিলা ধর্ম শিখার জন্য না, এটা হচ্ছে সাহিত্য দিয়ে কোরআনটাকে কিভাবে হল করে দিয়েছে। আরেকটা হচ্ছে আরো গভীর, আরো কঠিন কিতাব দলাইলুল ইজাজ। হ্যাঁ, এটা আরো বড় আলেমদের জন্য। এই কিতাবগুলো দেখলে পুরো আইজামে জাহালিয়াতের পুরো একটা ছক কবিতার এবং সাহিত্যের আপনার সামনে চলে আসবে। তা আপনারা যদিও এখানে বেশিরভাগ আওয়াম মানুষ, হ্যাঁ, বা স্টুডেন্ট, ছাত্র এবং পেশাজীবী, তো অন্তত এতটুকু আপনারা বুঝেন যে কোরআন যে একটা মৌজাজা, এই মৌজাজার রূপটা হচ্ছে সামগ্রিক রূপ। কোরআন তার অর্থের মধ্যে যেমন মৌজাজা রাখে, তার মর্মার্থের মধ্যে যেমন মৌজাজা রাখে, তার ভাবার্থের মধ্যে যেমন মৌজাজা রাখে, কোরআন তার বাহ্যিক শব্দের মধ্যেও, বাহ্যিক বাক্যের মধ্যে কি রাখে, মৌজাজা রাখে। কোরআনের ওই সমস্ত কিছুরা যেগুলো সব দিক সাহিত্য বেশি নেই, যেখানে ভাবার্থ বেশি, সেখানে ভাবার্থের উপরে জোর দিতে গিয়ে শব্দের সৌন্দর্য সেগুলো বিরূপ পায়নি। সূরা আনআম এখানে মর্মার্থ হচ্ছে উদ্দেশ্য, তাত্ত্বিক আলাপ উদ্দেশ্য, তাত্ত্বিক আলাপ করতে গেলেও কিন্তু শব্দের সৌন্দর্য সেখানে আছে। আর যেখানে শব্দের সৌন্দর্য উদ্দেশ্য, শব্দের সৌন্দর্যকে প্রাধান্য দিলেও তাত্ত্বিক আলাপটা কিন্তু এখানে উঠে আসছে তার ভিতর থেকে। এজাজ এজাজ এজাজে ভরপুর 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 করা যায়, তুলনা করা যাবে না সেটা। এটা একমাত্র যাদের আইডিয়া আছে আইজামে জাহিলিয়াতের কবিতা সম্পর্কে। আমি কিছু বললাম না আপনাদেরকে, অনেকগুলো বই আমাদের পড়তে হয়, অনেকগুলো বই পড়তে হয় আমাদেরকে, শত শত কবিতা মুখস্থ করতে হয়, শত শত এবং হাজার হাজার কবিতা পড়তে হয়, শত শত কবিতা মুখস্থ করতে হয় এই কোরআনের ধাঁচটা ধরার জন্য। আর যখন আমরা কম্পায়ার করবো, দুইটাকে তুলনা করব, তখন একজন বিজ্ঞ ভালো ছাত্র কবি লাইনের ভালো একজন আলেম, তার কাছে এটা স্পষ্ট যে আরবের যে সাহিত্য, সেই সাহিত্যের যে কোরআনের সাহিত্য সর্বদিক থেকে অনেক উচ্চাঙ্গের, এটা অনেক উচ্চাঙ্গের সাহিত্যের দিক থেকে। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, প্লিজ আপনারা এই কোরআনে কারিমে এই যে সূরা যেগুলো আছে, এর শেষ যে পারাটা, ঠিক আছে, এই শেষ পারাটা আপনারা অনুবাদ চাপটা দেখে নেবেন, বাংলা অনুবাদ দেখবেন। প্রথম স্টেপটা হলো আপনি বাংলা অনুবাদ দেখবেন। কি দেখবেন? বাংলা অনুবাদটা দেখবেন, বাংলাতে বারবার দেখবেন। বাংলা অনুবাদটা একটু কঠিন আছে, এখানে এই শব্দগুলো এখানে অনেক ধরনের, এখানে প্রায় শব্দগুলো অনেক কঠিন। হামিমান ওয়া গাসসাকা, তারপরে ফাকানাত সারাবা, কিযাবা, আছে এগুলো আমার কাছে অল্প, কিন্তু আপনার যাই হোক, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবা ফাসসাবিকাতি সাবকা। নাজিআতি গারকা মানে হচ্ছে ফেরেশতাদের কথা। কাদের কথা আসছে এখানে? ফেরেশতা কাফেরদের জান নিবে যে খুব কি করে একেবারে কেড়ে নিবে, আর মুমিনদের জান নিবে যে ফেরেশতা কিসের মতো, গিট খুলে দেওয়ার, কিসের মতো, গিট খুলে দেওয়ার মতো। ধৈর্য হারা হবেন না, আপনি অর্থ ভুলে যাবেন মাঝে মাঝে, হ্যাঁ, কিন্তু তারপর আপনি কোরআন বোঝার জন্য, বিশেষ করে মক্কিসুরার কোরআন বোঝার জন্য আপনি বাংলাতে এটার অর্থ দেখবেন আগে। অর্থ দেখার পরে এটা ঘন ঘন দেখতে হবে, ঘন ঘন দেখতে হবে, বারবার দেখতে হবে এটা। এর জন্য তরজমার মধ্যে অনেকগুলো তাফসির আছে। ইসলামিক ফাউন্ডেশনের যে তরজমা যেটা আছে, বিশেষ এটা কিন্তু আমার কাছে খারাপ মনে হয়, একটু জটিল করে ফেলছে এখানে তরজমাটা, কিছু শব্দ, হ্যাঁ, সব জানা আছে, ঠিক আছে, কিন্তু এই ইসলাম ফাউন্ডেশনের উপস্থাপন অনেক সুন্দর, ঠিক আছে। এটা আর একটু সহজ হতে পারে, এটা আপাতত এই মোটা বই আকারে বের হয়েছে, খারাপ না। আমি সবগুলো তুলনা করে দেখছি, ওটাতে আপনার আর একবারে এখন আর কিছুই দরকার না, সিয়াম প্রফেশনাল যেটা বাইরে দিয়েছে, এটা এখানে কেমন কাজ আছে, এটা একটু নেন তো প্লিজ, একটু একটা নিয়ে আসেন, এখানে তাদের আছে। আসলে এবার দরকার ছিল ব্যাপকভাবে এটাই করা। জি, আমরা আগামী দিন ইনশাল্লাহ, এই দেখছেন এটা, হ্যাঁ দেখছেন এটা, এটা তর্জমা এখন এটা নিবেন, এটা আমরা সাজেস্ট করবো, কেমন? সবাই এটা নেবেন, সবাই প্রত্যেকে ঘরের মধ্যে ঘরে এটা নেবেন। আর আমি দেখি ঢাকা থেকে নিয়ে আসতে পারি কিনা, ওনাদেরকে বললো পাঠিয়ে দিবে। যেমন ধরেন একেবারে এত সহজ করে দিয়েছে, এখানে আপনার আর কিছুই করতে হবে না এখানে। এটা কয়টা আছে এখানে, কার কার কাছে আছে, আর কার কার কাছে আছে? একটা, এটা আপনার, এটা আপনার কাছে একটা আছে, দুইটা, তিনটা, আর কার কাছে আছে? চারটা, পাঁচটা, ছয়টা,
6টা 7 এখানে আছে আপনার কাছে, আর কার কাছে আছে? আমাদের এই 300+ আমাদের মোতাকেব 400-এর কাছাকাছি, আর তফসিল আছে মাত্র 6টা। হইলো ওইটা? আমার কাছে অনেকগুলো এখানে আছে, আমি ভুল করছি আসলে। আর একটা দিন সময় আছে খেয়াল করিনি, আমি মোতাকাব ভাইদের জন্যই নিয়েছি, মসজিদের জন্যই, কিন্তু এগুলো আমার অফিসে পড়ে আছে। আমি দেখি আজকে কালকে একদিন সময় আজকে নিয়ে আসবো। হামিদা দিকে আসে আমার অফিসের ভিতর রুমে গিয়ে এটার যতগুলো আছে, হ্যাঁ ভিতর রুমে কোথায় আছে এগুলো বাবা পাইব না ভিতর রুমে। আমি বলতেছি বসুন, আপাতত একদিন হলো, এটা আরো আগে ভুল হয়ে গেছে আসলে, ভুল হয়ে গেছে। এখানে আপনার এই দেখেন ঘর ঘর করা আছে, কি করা আছে এখানে? আম্মা আলাদা তর্জমা আছে, ইয়াতাসা আলুন আলাদা তর্জমা আছে, আন নাবা আজিম। তর্জমা শেখার জন্য এটা মোটামুটি আপনাদের জন্য এটা সবচেয়ে একটা পারফেক্ট বলে আমি মনে করি। শব্দ শব্দ অর্থ মনে করিবেন, এটা একটু সবাই সংগ্রহ করবেন। আপনারা যারা এখান থেকে চলে যাবেন, এই আপনারা ইনশাল্লাহ সারা বছর কোরআন শরীফ তো আর শুধু 10 দিনে আর 30 দিনে শিখা হবে না, আপনারা সারা বছর ইনশাল্লাহ কি করবেন, এটা সারা বছর এটা আপনারা এই শব্দ তর্জমা শিখে নেবেন। দেখেন ভাই, কোরআন শিখার জন্য বোঝার জন্য আমাদের কবিতার সিলেবাস আছে, আমরা পড়ছি ওখানে। বললাম না আপনাকে কত কিছু পড়তে হয়ে গেলে, আরবি গ্রামারের 14 গোষ্ঠী পড়তে হয়ে গেলে, পড়তে 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 এরকম আবার আরবি আজ আমি জাহেলিয়াতের যত শেয়ার সবগুলো মুখস্থ করতে হয়ে গেলে কোরআন বোঝার জন্য। আপনাদের এত সাধারণ দরকার নেই, আপনারা যেটা করবেন সেটা হলো শরীর কোর্সে ভর্তি হবেন আপনারা এখানে। আমরা সিলেবাসের শর্টকাট করেছি এখানে, এটা 2 নম্বর। নম্বর 3 হলো সেটাও যদি করতে না পারেন, প্রথম লং কোর্স 14 বছর 16 বছর কোর্স করবে, সেটা সম্ভব না হলে শর্ট কোর্স সরিয়ে কোর্স, এটাও সম্ভব না হলে আপনারা প্রতি সপ্তাহে জুমার নামাজটা এখানে পড়বেন, ঠিক আছে? সবাই প্রত্যেক এটাকে প্রমোট করবে, এটাকে সবাই আসবেন এখানে। এখানে আমরা তাফসীর শুরু করার আগে, এটা আমার একজন সহকারী ছিল মালয়েশিয়া মধ্যে, সে চলে যাওয়াতে এটা একটু বাধাগ্রস্ত হয়েছে। এখন আমরা বলার আরেকজনকে রাখছি আলহামদুলিল্লাহ, আমার আব্দুল রফিক, উনি যেটা করাবেন সেটা হলো শব্দ শব্দ আপনাকে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে জুমা এখানে পড়েন, আমাদের আপনার দার্সা বসেন জুমার পড়েন, আপনার ইনশাআল্লাহ কন্টিনিউ করবেন। মাসে কয় সপ্তাহ? 4 সপ্তাহ। বছর কয়টা? এই 52 সপ্তাহ নাকি? তো এই সপ্তাহ 5 কান ধরে কিছু বাদ দিলেন, আপনি 40 সপ্তাহ ধরেন, কিছু মাথা বিভিন্ন কারণে বাদ গেল, আপনার বিরাট একটা সম্ভার কি হয়ে যাবে, আপনার হয়ে যাবে আপনার শব্দের মধ্যে কোরআনের। মৌলানা হাসান হোসেন ওস্তাদ এই 2 জনকে আমরা নিয়োগ করেছি আপনাদের জন্য, শুধু শব্দ শব্দ কোরআনটা কি করে দিবে, ধরিয়ে দিবে একবারে উইদাউট গ্রামার, ঠিক আছে? বুঝছেন ভাই? ভয় পাওয়ার দরকার নেই, কোরআনকে একদম শব্দ আল্লাহ অন্তরে আইলম ঢেলে দেবেন ইনশাআল্লাহ। চেষ্টা করলা দিলে জাহাদু ফিরা তারা দিন শুরু। আমরা একটা হিম্মত করি ইনশাআল্লাহ, এই কোরআনের মাসে আমরা প্রতিজ্ঞা করি, কোরআনের মাসে প্রতিজ্ঞা করি, কবা কদর রাতে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ। এখান থেকে আমরা এই নিয়ত নিয়ে বের হবো এতেকাফ থেকে, এই রমজান থেকে আমরা বিদায় জানাবো, কোরআনকে ধারণ করব, এই শপথ নিয়ে রমজানকে আমরা বিদায় জানাবো। এই শপথ করার দ্বারা ফায়দা হবে কি, আল্লাহ পাক রমজানে আমরা যে কত অন্যায় করেছি, রমজানটাকে ঠিক মতো আদায় করতে পারিনি, হ্যাঁ, তাহলে আমার ভবিষ্যৎ নিয়তের কারণে আমার পুরো রমজানটাকে আল্লাহ পাক কল্যাণময় করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি প্রতিজ্ঞা করি যেন আমি আরো সময় দিব, আমি ব্যক্তিগতভাবে, আপনারা সময় দিবেন, যে কোরআনটাকে আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জন্য আমাদের প্রতি বছর, আজকে তো শেষ সমাপনী কিছু কথা বলতে হচ্ছে, এই আমাদের সারা বছর নিয়মিত রমজান পর থেকে আবার কি শুরু হবে, কোরআনের দ্বারা শুরু হবে, এগুলোকে আপনার কন্টিনিউ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং কোরআনটাকে সহজে আমরা ধারণ করার চেষ্টা করি, কন্টিনিউ করতে হবে আপনাকে ইনশাআল্লাহ। এবং আমরা ঘরে কোরআন তালিম শুরু করবো, ঘরে ঘরে কোরআন তালিম শুরু করবো ইনশাআল্লাহ। মা বাবাকে আর যারা ভাই বোনদেরকে আমরা কোরআন তালিম দেবো, ইনস্টিটিউশন আমরা কোরআন তালিম দেবো, এভাবে ইনশাআল্লাহ আজিজ কোরআনটা আমার জন্য সহজ হয়ে যাবে। তো মাক্কি সূরা গুলোকে আপনারা এইভাবে ধারণ করবেন। এখানে কথা বলতে হবে অনেক কথা, এখানে 12টা অলরেডি বেজে গেছে। তো আমি আপাতত যেটা জোর দিচ্ছি সেটা হলো, আপনারা অন্তত এই সূরাগুলোতে বেশি একটা বিধান নাই, অর্থগুলো দেখে নেবেন। কি দেখে নেবেন? অর্থ দেখে নেবেন। 1 নম্বর কাজ এটা তো প্রথম স্টেজ, আগে বলছি। 2 নম্বর কাজ হলো অর্থগুলো যখন আপনার আয়ত্ত হয়ে যাবে, এরপরে আপনি আয়াতটাকে পড়বেন কি করে, আপনি আরবি ছন্দ নিয়ে, প্রাণ নিয়ে, ইমোশন নিয়ে পড়বেন। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ওয়াসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফু রাজিফা তাতবাউহা রাদিফা। তরজমাটা আপনি আগে শিখে ফেলছেন, ঠিক আছে? এবার তেলাওয়াত করবেন, অর্থ সহ বুঝে তেলাওয়াত করবেন। নম্বর 2। নম্বর 3,
নম্বর 3, হেফজ করবেন সবাই ইনশাআল্লাহ, যতটুকু পারেন, যা পারেন যতটুকু পারেন। এই যে আমরা দলবাদী যে আপনারা কেমন করতেছেন, এরকম কেমন কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভাবে নাই, টাকাটা কিন্তু মোটেও করা যাবে না। যার যার কেমন তার। তারপর আমরা এখানে কেন পারমিশন দিয়ে রাখছি, যারা কোরআন পারতেছে না তারা যেন কোরআন শুনে শুনে কি হয়, আগ্রহ তৈরি হয়। আপনি শুধু খালি মজা নিতেছেন, শুধু এটিকে গ্যালারি আসছেন আপনি, যে আমি নাউজুবিল্লাহ ক্রিকেটের খেলা, কিন্তু খালি খেলা দেখতেছি। খেলা দেখার জন্য বলা হয়, খেলতে বলা হয়েছে, এখানে কোরআন শরীফ পড়তে বলা হয়েছে আপনাকে। খালি কোরআন শরীফ শুনলে হবে না, এখানে দাঁড়িয়ে সারা বছর শুনবেন নাকি? কোরআন শরীফ মুখস্থ করবেন। কোরআন শরীফ কি করবেন? মুখস্থ করবেন। প্রথম কাজ তর্জমা দেখবো, 2 নম্বর কাজ তর্জমাটা দেখে কোরআনটাকে ওইভাবে আবেগের সাথে তেলাওয়াত করবো। নম্বর 3, আমরা কোরআনটাকে এই সূরাগুলো আমরা কি করবো, হেফজ করবো। সেটার জন্য আমাদের ব্যবস্থা আছে, তাহফিজ করছি আমরা এখানে, উন্মুক্ত তাহফিজ 24 আওয়ার্স। যার যখন সময় আসে সময় আছে, সময় থাকবে, ঈদের পরে আসরের পরে যার সময়, তার আসর থেকে মাগরিব। যিনি পারবেন তিনি ফজরের 6টা থেকে 8টা পর্যন্ত। আর যদি যার সময় হবে জোহর পড়ছে জোহর পরে, কেউ যদি বলেন মাগরিব পরে, কেউ যদি আসার পর বলেন, তাও আমরা 1 ঘন্টা সময় রাখছি আসার পরে। যার যে সময় হবে, পেশাজীবী, চাকরিজীবী, ক্যারিয়ারজীবী, যে জীবী আছেন না কেন, আপনারা এখানে উন্মুক্ত তাহফিজে শরীক করবেন, তাহফিজ করবেন এখানে। হ্যাঁ, আরো লং কোর্সে যেতে চাইলে শরীর কোর্স আছে এখানে, এটা আরো লম্বা কোর্স। আর তাহফিজ ডাইরেক্ট কোরআন শরীফের কোর্স। তো আমরা শুধু রমজানেই আপনাদেরকে আপনারা দ্বারা দিয়ে খান্ত না, আমরা বরং বছর ব্যাপী আপনাদের জন্য কি রেখেছি, হ্যাঁ, কোরআন শরীফের আয়োজন রেখেছি। এই আয়োজন আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। যদি আমরা সত্যিকার সাহাবাদের মতো যদি আমরা হতে চাই, তাহলে কোরআনটাকে আমাদের জীবনে বাস্তবমুখী করতে হবে। শুধু আমি অন্ধের মতো কেমন লেলে কিছু শুনলাম, বা এরপরে আল্লাহর দ্বারা বসলাম, এরপরে কোরআন সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে এই কোরআন এবং রমজান আপনাকে অভিশাপ দিবে। তাহলে আমরা প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ, কোরআনকে ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা বললে, আমি এটা ঢাকা থেকে নিয়ে আসছি যে আরো কবি, আপনারা সবাই এর দাম কত কে জানে, যত দাম হয়। হ্যাঁ, 950। আচ্ছা, যাই হোক। তো এমনি মোবাইল তো সবাই কিনতে পারি আমরা 20,000, 40,000, 50,000 টাকা দিয়ে, ঠিক আছে। আর 900 টাকা একটা পড়াশোনা কিনতে কি আমরা, আমাদের কষ্ট হয়ে চলে গেল। আল্লাহ আমাদের সবাইকে অভিযান করুন। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করবো, আমাদের জীবন হোক কোরআনময় জীবন, ঠিক আছে। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। কেমন নিঃশ্বাসে কোরআন, নিঃশ্বাসে। আমার ভাইয়েরা, আমি সাবধান করে দিচ্ছি আপনাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল সম্পর্কে। হ্যাঁ, মোবাইল যদি থাকে, সে মোবাইলকে কোরআনময় মোবাইল বানিয়ে ফেলেন। নানান অ্যাপস যোগান কোরআন শরীফ আছে। কেমন ওয়াদা করি, এখানে অনেক রিপোর্ট আসছে আপনাদের সম্পর্কে, এত থেকে আপনারা কি করেন, হ্যাঁ, মোবাইলিং করতেছেন এখানে। আরো একদিন আছে তওবা করি, আজকের দিনটা তওবা করি, এটাও কিন্তু সম্ভব রাতের, সম্ভব রাতের মধ্যে, এটা 29 তারিখের রাত। আল্লাহ অভিযান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি খাবার দাবার দিবে আজকে ডিমটা ভেঙে